আচ্ছা, ওষুধের দোকানে গিয়ে কি কখনো এমন হয়েছে যে একই অসুখের দুটো ওষুধের দামের মধ্যে আকাশ-পাতাল তফাৎ? একটা হয়তো খুব সস্তা আর একটার দাম অনেক বেশি? কেন হয় এমন? চলুন আজ এই রহস্যটারই সমাধান করা যাক। তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। একই ওষুধ অথচ দামে এত ফারাক কেন? ব্যাপারটা ভাবুন তো একবার। ধরুন প্যারাসিটামল, একই ওষুধ, অথচ এক পাতার দাম হয়তো 10 টাকা, তো আরেকটার দাম তার 10 গুণ। এই উত্তরটা কিন্তু ওই ট্যাবলেটের ভেতরে নেই। এর পেছনে একটা লম্বা গল্প আছে, যে গল্পটা শুরু হয় ওষুধটা দোকানে আসারও বহু বহু বছর আগে। দামটা ঠিক কিভাবে তৈরি হয় সেটা বুঝতে হলে আমাদের একদম গোড়ায় ফিরে যেতে হবে, মানে ঠিক সেই সময়ে যখন একটা সম্পূর্ণ নতুন ওষুধ আবিষ্কার করা হয়। ব্যাপারটা হলো, যখন কোনো কোম্পানি কোটি কোটি টাকা খরচ করে বছরের পর বছর গবেষণা করে একটা নতুন ওষুধ আবিষ্কার করে, তখন তারা সেটার জন্য একটা পেটেন্ট ফাইল করে। এই পেটেন্টটা কি? এটা হলো একটা এক্সক্লুসিভ অধিকার, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য শুধুমাত্র ওই কোম্পানি ওষুধটা বানাতে এবং বিক্রি করতে পারবে, আর কেউ নয়। সাধারণত এই মনোপলি বা একচেটিয়া অধিকারটা থাকে প্রায় ২০ বছরের জন্য। এই সময়ে কোম্পানি তাদের রিসার্চের বিপুল খরচটা তুলে নেয়। কিন্তু ২০ বছর পর কি হয়? পেটেন্টের মেয়াদ যখন শেষ হয়ে যায়, ঠিক এখানেই গল্পে একটা দারুণ মোড় আসে। এই যে বলছিলাম গল্পের মোড়ের কথা, পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই বাজারটা সবার জন্য খুলে যায়। মানে অন্য যে কোনো কোম্পানি তখন হুবহু একই ফর্মুলা ব্যবহার করে সেই ওষুধটা বানানোর অনুমতি পেয়ে যায়। আর এখান থেকেই জন্ম হয় দুটো আলাদা ধরনের ওষুধের। এক, জেনারিক ওষুধ। এটা হলো ওষুধের আসল রাসায়নিক নাম, যেমন ধরুন প্যারাসিটামল। আর দুই, ব্র্যান্ডেড ওষুধ। এটা হলো কোনো একটা কোম্পানির দেয়া একটা বিশেষ নাম, যেমন ধরুন ক্রোসিন। ওষুধ কিন্তু একই, শুধু নামটা আলাদা। ব্যাপারটাকে খুব সহজে বোঝানোর জন্য একটা দারুণ উদাহরণ আছে। ভাবুন তো, এটা আলুর চিপসের মতো। খোলা চিপসও পাওয়া যায়, আবার একটা নামি ব্র্যান্ডেড চিপসও পাওয়া যায়। সুন্দর প্যাকেটে, টিভিতে যার বিজ্ঞাপন দেয় কোনো সেলিব্রিটি, ভেতরে কিন্তু সেই একই আলু ভাজা। ওষুধের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেরকমই। তাহলে প্রশ্নটা হলো, যদি ভেতরের ওষুধটা একই হয়, তাহলে এই বাড়তি টাকাটা আমরা কিসের জন্য দিচ্ছি? চলুন এই টাকার হিসেবটা একটু খুঁজে বের করা যাক। একটা ব্র্যান্ডেড ওষুধের দামের মধ্যে কি কি থাকে দেখুন। প্রথমে তো ওষুধের আসল খরচটা আছেই, তার সাথে যোগ হয় ঝকঝকে প্যাকেজিংয়ের খরচ, টিভি বা খবরের কাগজে বিজ্ঞাপনের খরচ, আর এমনকি ডাক্তারদের জন্য উপহার বা কমিশনের খরচও। আর এই সব কিছুর বোঝাটা শেষ পর্যন্ত এসে পড়ে আমাদের, মানে ক্রেতাদের ওপর। এই সমস্ত বাড়তি খরচের কারণেই জেনেরিক আর ব্র্যান্ডেড ওষুধের দামে এত তফাৎ হয়ে যায়। যেখানে একটা জেনেরিক ওষুধের দাম হয়তো 10 টাকা, সেখানে এই সব খরচ মিলিয়ে একটা ব্র্যান্ডেড ওষুধের দাম গিয়ে দাঁড়াতে পারে 100 টাকায়, মানে 10 গুণ বেশি। আচ্ছা, এবার চলুন ওষুধের দোকানে যাওয়া যাক, কারণ এই জেনেরিক আর ব্র্যান্ডেডের ব্যাপারটা কিন্তু আরও একটু জটিল হতে পারে। কিভাবে একজন বুদ্ধিমান ক্রেতার মতো সঠিক ওষুধটা চিনে নেওয়া যায়, সেটাই এবার দেখব। এখানেই আরেকটা প্যাচ আছে, যাকে বলা হয় ব্র্যান্ডেড জেনেরিক। এটা কি জিনিস? কিছু কোম্পানি জেনেরিক ওষুধকেই একটা ব্র্যান্ডের মতো নাম দিয়ে একটু বেশি দামে বিক্রি করে, অথচ তাদের কিন্তু বড়সড় কোনো মার্কেটিং বা বিজ্ঞাপনের খরচ থাকে না। ফলে ক্রেতাদের জন্য ব্যাপারটা বেশ বিভ্রান্তিকর হয়ে ওঠে। তাহলে আসল বড় ব্র্যান্ডের ওষুধ চেনার উপায় কি? উপায় একটা আছে, আর সেই সূত্রটা ওষুধের প্যাকেটের উপরেই খুব ছোট করে দেওয়া থাকে। এই যে দেখুন, নামের পাশে একটা